আজ ২১শে জুলাই দিনভর আমাদের এই খবরে নজর রাখতেই হবে। শহীদ স্মরণে আজ ৩ টুকরো তৃণমূল কংগ্রেস। তালামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলের ২১শে স্মরণ, মেয়র রোডে ২১শে সভামঞ্চ ঋতব্রত তৃণমূলের। অন্যদিকে দিল্লিতে ২১শে জুলাই কর্মসূচি পালন তৃণমূলের বিদ্রোহী বর্তমানে এনসিপিআই সাংসদ সুদীপ কাকলিদের। আর শহীদ মিনারে কংগ্রেসের ২১ স্মরণ তো রয়েছে। ভোটে ভরাডুবির পর তৃণমূলের ২১এর সভা ঘিরে যে চেনা ছবি অন্যান্যবার দেখতে পাওয়া যায়, এবারে তা উধাও। তৃণমূলের মধ্যেই দড়ি টানাটানিতে ছন্ন ছাড়া ২১শে জুলাই। ২১ আসলে কার? বিভ্রান্তিতে শহীদ পরিবাররাও। দাদা কোন জেলা থেকে আসছেন? আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে। মুর্শিদাবাদ থেকে। তাহলে আপনারা ওই শিবিরে না গিয়ে এই শিবিরে কেন? আমাদের ঋতুব্রত শিবিরের প্রতি আস্থা আছে, ওই জন্য এখানে এসেছি। আপনারা মানে তারামণ্ডলের ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সারা রাত ছিলেন, তিনি মঞ্চ পাহারা দিয়েছেন, তিনি বলছেন নাকি তার মঞ্চে হামলা চালানো হয়েছে, বাইক বাহিনীর তাণ্ডব হয়েছে, সেখানে না গিয়ে এখানে কেন তাহলে? আমার ভালোবাসি, ওই জন্য এসেছি। কাকে ভালোবাসেন? মমতাকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসলে তো ওখানে যাওয়া দরকার। আপনি বলুন। আচ্ছা, অনেকেই রয়েছেন যারা অনেকেই কথা বলতে চাইছেন, আমি একবার কথা বলার চেষ্টা করি। দাদা কোন জেলা থেকে আসছেন? আমরা এসেছি মুর্শিদাবাদ শামশেরগঞ্জ বিধানসভা থেকে। শামশেরগঞ্জ থেকে। আচ্ছা, আপনারা তো প্রত্যেক বছর নিশ্চয়ই সেই যে ধর্মতলার এই মোড়টাতে হতো যেখানে, ওখানে থাকতেন, আমরাও থাকতাম, আপনাদের কভার করতাম, কিন্তু এবারে তো অনেকগুলো ভাগে শহীদ দিবসটা পালন হচ্ছে, আপনারা এই শিবিরটাকেই কেন বেছে নিলেন? আমাদের শামশেরগঞ্জের বিধায়ক নূর আলম দা ঋতুব্রতর শিবিরে, তার জন্য আমরা নূর আলমের হয়ে এই ঋতুব্রতার শিবিরে এসেছি। এখানে এসে আচ্ছা, গতকাল সারা রাত মমতা বন্দ্যোপাধ্যায় বিড়লা তারামণ্ডলের সামনে ছিলেন, সেখানে বসেছিলেন। তার অভিযোগ যে সেখানে নাকি বাইক বাহিনী তাণ্ডব চালিয়েছেন, সেখানে নাকি ইলেকট্রিক কেটে দেওয়ার চেষ্টা হয়েছে। এত কিছু অভিযোগ শোনার পরেও আপনারা এই শিবিরে চলে এলেন? আমাদের এমএলএ মশাই যেখানে থাকবেন সেখানেই তো আমরা থাকবো। সেখানেই থাকবেন? হ্যাঁ, মানে সেখানেই থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না? না, সেটা বলার ঠিক না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবো, হ্যাঁ। কিন্তু অভিষেকের সঙ্গে থাকবো না। এটা তো ভয়ঙ্কর কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন কিন্তু অভিষেকের সঙ্গে থাকবেন না, কেন? সমস্যা কি? সমস্যাটা বলতে কি, যে আমাদের মমতা ব্যানার্জি হচ্ছে আমাদের নেত্রী। আচ্ছা, আজকে আমাদের নেত্রীর পরে হচ্ছে আমাদের এমএলএ সাহেব হ্যাঁ নূর আলম দা। হ্যাঁ। নূর আলম দা যেখানে যাবে সেখানে আমরা আছি। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে গেলে আপনাদের সমস্যাটা কি? সমস্যা কিছুই না, আমাদের এমএলএ সাহেব যেখানে অর্ডার দিবে সেখানেই আমরা যাব, সেখানেই আপনারা আসবেন। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনারা তো অনেকক্ষণ ধরে এসছেন, প্রত্যেক বছর তো এই সময়টা এই দিকটা চারিদিকটা ভিড়ে ভরে যায়, এবারে খানিকটা হলেও না অনেকটাই ভিড়টা কম দেখা যাচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো ওখান থেকে কিছুক্ষণ আগে সারা রাত পাহারা দিয়ে বাড়িতে গেলেন, আপনারা একবারও গেলেন না তার পাশে? এখানে চলে এলেন? এখানেই আমার ভালো লাগলো। এখানেই ভালো লাগছে? হ্যাঁ। মানে এতগুলো বছর ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার পর এখন হঠাৎ করে চলে আসছেন আপনারা? ওখানে ভালো লাগছে না, এখানেই এলাম। এখানে এলেন? এখানে। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাইবো, প্রত্যেক বছর শহীদ দিবসে যে ছবিটা এই সময় দেখা যায়, এবারে অনেকটা অন্য রকম দেখা যাচ্ছে, এটা নিয়ে কি বলবেন? প্রত্যেক বছর প্রচুর লোক হয়, এবারে লোক কম, অনেকগুলো ভাগ হয়ে গেছে, এবারে আপনাদের কি বক্তব্য? সরকার পাল্টাচ্ছে, হ্যাঁ, ওই জন্য তো অনেক মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্তব করার জন্য এটিএমে দুর্নীতি করেছে, ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা হারাইনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাইছে এটিএমের মাধ্যমে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে আপনি এত কথা বলছেন, তাহলে ওখানে ওই শিবিরে গেলেন না কেন? ওই শিবিরে আমরা যেতে পারিনি। যেতে পারেননি? হঠাৎ ওই শিবিরে আপনারা গেলেন না কেন? হঠাৎ করে এই ঋতব্রত শিবিরে? দেখুন, ব্যাপার হচ্ছে যে তৃণমূল কংগ্রেস একটাই, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটাই। আজ কোনো একটা আমাদের ডিসপিউটের কারণে হয়তো আমরা একটু বিভাজনের মধ্যে পড়ে আছি বা দ্বন্দ্বের মধ্যে পড়ে আছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো সর্বাগ্যে রয়েছেন আমাদের। প্রত্যেক বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকে, এই বছর দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মনের ভেতরে রয়েছে, তাকে যে সবার আগে আমাদেরকে বাইরে রাখতে হবে তারও কোনো কারণ নেই। আপনাদের মনের ভেতর মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আপনারা এসেছেন ঋতব্রত শিবিরে। কেন, উনি কি তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে নাকি? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উনি তো তৃণমূল কংগ্রেসের মধ্যেই রয়েছেন। দেখুন, ঋতব্রত শিবিরের ছবিটা তো আপনাদের দেখালাম। এবার কালীঘাট তৃণমূলে, সেখানে ২১শে স্মরণের আগে গতকাল রাতভর কিন্তু উত্তেজনা জিয়ে থাকলো। বিড়লা তারামণ্ডল চত্বরেই রাতভর মমতা অভিষেক। সভাস্থলে কর্মীদের উপরে হামলা, পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ তুললেন মমতা। সন্ধ্যায় সভাস্থল পরিদর্শনের পর আবারও এই সভা যেখানে হচ্ছে সেখানে হামলা হচ্ছে এই খবর পেয়ে রাত 11:30 নাগাদ আবার পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে রাতভর তালামণ্ডল চত্বরেই মমতা, অভিষেক সহ কালীঘাট তৃণমূল নেতৃত্ব। বিজেপির বিরুদ্ধে সভাস্থলে হামলার অভিযোগ,
কর্মী সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়া হচ্ছে, এই বলেও পুলিশকে নিশানা করেছেন মমতা। যে চারিদিকে আমাদের মঞ্চ ভাঙা হচ্ছে, ইলেকট্রিসিটির লাইন কেটে দেওয়া হয়েছিল, মাইকের কানেকশন কেটে দেওয়া হয়েছিল। এই দেখুন সমস্ত পোস্টার টোস্টার ব্যানার টানার যা ছিল সব ছিঁড়ে দেওয়া হয়েছে এবং বিজেপির ৬০-৬৫ জন বাইক নিয়ে একটা হুলিগানস বাহিনী এবং যাদের নেতৃত্ব দিয়েছেন একজন ক্রিমিনালস, কোর্টের অর্ডারে যিনি বাইরে আছেন, রোজ বেরোবো রাস্তায়, দেখবো আপনাদের কত বড় ক্ষমতা থাকে আর আপনারা কি করে আসছেন। যাদের ল অ্যান্ড অর্ডার রক্ষা করার কথা তারা আজকে আউট অফ অর্ডার হয়ে গেছে, লাইন থেকে বেলাইন হয়ে গেছে। আইন নিয়ে ছেলেখেলা করবেন না, করলেন এরপর কন্টেম্পট অফ কোর্ট হবে পুলিশের বিরুদ্ধে এবং গভর্নমেন্টের বিরুদ্ধে। আমি দেখতে চাই বিজেপি কটা লুকপেন আছে আমাকে হাইকোর্টে ঢুকতে না দেয়।